গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যাচ্ছি মায়াপুরেতে। মায়াপুরের জন্য ভোরবেলা রেডি হয়ে গেছি। ভোর মানে এখনও পর্যন্ত অনেকটাই ভোর, মানে মাঝরাতও বলতে পারো। মাঝরাত নয়, মানে ভোরের দিকে হয়ে এসেছে। বাইরে এখনও আলো ফোটেনি, অন্ধকার হয়ে আছে। আর এদিকে আমার বরমশাই ঘুমাচ্ছিল, ওঠেনি তখন। আমি যখন বার হয় বলি তখন উঠে পড়ে। তো আমাকে ভোরবেলা আনতে এসেছিলো আমার বাবা। আমার বাপির সাথে গিয়েছিলাম মায়েদের বাড়ি, গিয়ে সেখানেতে আর ভিডিও করা হয়নি। তারপরে ট্রেনে করে আমরা পৌঁছে যাই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামেতে স্টেশনেতে নেমে যাই। স্টেশন থেকে এপার থেকে আমরা ওপারে হই, তখন আমরা এখন নবদ্বীপ পৌঁছে গেছি। মানে প্ল্যাটফর্মের ওপরে যে আর এইদিকে স্টেশনে হনুমানজিরা বসে বিস্কুট খাচ্ছে। কত আছে, এইদিকেও আছে অনেক। তারপরে স্টেশন থেকে আমরা টোটোয় করে যাই নদী পার হওয়ার জন্য। সেখানে নৌকায় আমরা সবাই আছি, নৌকা পার আর এইখানে দু রকমের জল, গেছে একটা ঘোলা, একটা দেখো পুকুরের জলের মতো। ভালোভাবে দেখলে ফোনেতে কতটা দুদিকের জল দু রকম। একটা জল ঘোলা পুরো গঙ্গার জলের মতো, আর একটা জল পুকুরের জলের মতো, যেরকম সবুজ টাইপের নীল নীল টাইপের যেরকম কালারটা হয় সেরকম। তোমরা ভালোভাবে দেখলে জলটা বুঝতে পারবে। এখানেতে ভালোভাবে বোঝা যাচ্ছে দুটো জল বোঝা যাচ্ছে, একদিকটা ঘোলা আর একদিকটা সেই পুকুরের জলের মতো। দুদিকের জল পুরো সম্পূর্ণ আলাদা, অথচ মাঝখানে কোনো ডিভাইডেড করার কিছু জিনিস নেই, কিছু না। তাও জল দুটো আলাদা, দুটো পাশাপাশি নদী একসাথে গেছে। তারপরে আমরা ঘাটে নেমে যাই, নেমে আর এই যে দেখতে দেখতে সব কিছু যাচ্ছি না। মন্দিরের দিকে যাচ্ছি। এই যে গোপিনী আমি, দিদি আর আমি সেন্সে। আর এদিকে পুচু বেরিয়ে চলে গেছে, দিকে গেটের কাছে দাঁড়িয়ে আছে, সবাই রেডি। তারপরে আমরা টোটোয় করে গিয়েছিলাম মন্দিরেতে। মন্দিরে যাওয়ার পথে এদিকেও নানা রকমের অনেক দোকান ছিল। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম, যে কারণে অনেক দোকান খোলেনি। আর যেতে যেতে আমরা দূর থেকেই মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। খুব একটা বেশি দূরে ছিলাম না আমরা, তবু হেঁটে যাওয়া যেত। আমার মা যেহেতু হাঁটতে পারবে না অতটা, তো যে কারণে আমরা টোটোয় করে গিয়েছিলাম। গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে, এটা ইস্কন মন্দির। এই মন্দিরটা এখনও ওপেন হয়নি, কিন্তু মন্দিরটা খুবই দারুণ লাগছিলো। ওখানে গেলে মনটা যেন একটা শান্তি, মানে আলাদাই অনুভব হয়, যে অন্য কিছু আর মনে থাকে না, কোনো কিছু থাকে না। সেখানে গিয়ে খুবই ভালো লাগছিলো। আমার তো দারুণ লেগেছে, জানি না অন্যজনদের কেমন কীরকম কী লাগে। তারপরে এখানে ফোয়ারা মতো ছিল পুকুরেতে, তো সেটাও দেখছিলাম। আর ওইদিকেও একটা মন্দির ছিল, ওই মন্দিরেও আমরা গিয়েছিলাম। তারপরে ওখানে তো আমাদের ব্যাগ জমা দেওয়া হয়েছিল, ফোন জমা রেখে দিই তারপরে মন্দিরেতে উঠতে হয়, মানে ঢুকতে হয়। ওখানে মন্দিরেতে ফোন অ্যালাউ নেই, তো ওই জন্য আমরা জমা দিয়ে দিয়েছিলাম। তারপরে বেরিয়ে আসি যখন, তখন একটা ওখানকার নিউজ চ্যানেল দিনরাত স্টার নিউজ, সেখানেতে এসেছিলো। তো সেখানেও কিছু আমায় জিজ্ঞাসা করছিলো, সেসবগুলো বলি, যে আমাদের কেমন লাগছে না লাগছে এইসবগুলো জিজ্ঞাসা করছিল। তারপরে আমরা পুরো মন্দির থেকে ঘুরে, ওখানে এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিলো মন্দিরেতে। যত সন্ধে হচ্ছিলো তত গান আরতি এসব হচ্ছিলো। যেহেতু তো মায়ের গরমে একটু শরীরটা খারাপ লাগছিলো, যে কারণে বেরিয়ে আমরা বাইরের দিকে চলে আসি। তারপরের দিনে সকালবেলা আমরা চেক আউট করে নবদ্বীপের জন্য বার হয়ে যাই, নবদ্বীপটা ঘোরার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কীরকম কী ভিডিও চাইছো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর ততক্ষণের জন্য আমার পুরনো ভিডিও দেখতে থাকো। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো। নেক্সট পার্টের ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, রাধে রাধে।